আল্লাহ যদি পাওয়া দিল, তাহলে এই রমজান কমসে কম ঐতিহাসিক রমজান হিসাবে পালন করব, জীবনের শেষ রমজান হিসাবে। এই জন্যই তো আছে, এই জন্যই হাদিসে আছে রমজান রমজানের মতো উদযাপন করার পরে যদি আগামী রমজানের পূর্বেও মারা যায়, আগামী রমজানের 1 মিনিট পূর্বেও যদি মারা যায়, 1 মিনিট পরেও, তাহলে তার জান্নাতি মউত হবে, জান্নাতি মউত, জান্নাতি মউত। আর রমজান যদি আরেকটা পায়া গেল, তাহলে পিছনের পাইতে দেরি, সূর্য ডুবতে দেরি, আর রমজানের চাঁদ উঠতে দেরি, তার পিছনের গুনাহ মাফ হইতে দেরি হবে না, পুরা মাফ। এই জন্য পরিবেশ তৈরি করেন, এখন থেকে প্রস্তুতি নেন, নিয়ত করেন, অঙ্গীকার করেন যে না, যদি আল্লাহ পাওয়া দিল, তাহলে এইবারের রমজান ঐতিহাসিকভাবে উদযাপন করব, শুধু নিজে না, ঘরওয়ালাদেরকে নিয়ে। বড় মৌসুম এটা। আমি তো 3টা দেখাইলাম, তাকওয়া, ইবাদত, কোরআনের মৌসুম, আরো অনেকগুলো এটার সাথে যোগ করা যায়। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে রমজান যদি ভালো মতে অ্যানালাইসিস করা হয়, তাইলে এটা নিশ্চিত বোঝা যায় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, না, না। তারপরও যদি সে শাস্তির উপযোগী হলো, তাইলে 3 জন একমত, এখানে আর কোনো দ্বিমত নাই যে এর মতো ধ্বংসপ্রাপ্ত কেউ হবে না। মাহরুম, কুল্লাল মাহরুম, এ সর্বদিকে বঞ্চিত। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে শাফাআতের থেকেও বঞ্চিত হবে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য বড় হিসাব কিতাবের বিষয়, কিন্তু বড় যুগ বিয়োগের বিষয়, বড় চিন্তার বিষয়। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, বড় চিন্তার বিষয়। তো জবাব দেয়া দেয় যে আমার ভিতরে সেট নাই, আমি অ্যান্সার দিতে পারতেছি না, আমাদের কাছেও সংখ্যা থাকবে না যদি খায়ের যোগ করি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ করুক, আমাদের বুঝে আসুক, প্রস্তুতি এখন থেকেই নেই। যার সামর্থ্য আছে, যে পারে, কমসে কম, যেমন চাকরিজীবী পারে না, যদি পারে তাহলে উচিত রমজানে বিলকুল অফ হয়ে যাওয়া উচিত। 1টা মাস পরিপূর্ণ নিজেকে আল্লাহর জন্য ফারেক করে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রমজান যদি দেখা যায়, তো এটা নির্ঘাত বলা যায় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, উম্মতকে শাস্তি দিতেই চান না। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় আমাদের সমাজও আছে, যোগ্য না কিন্তু যোগ্য বানায়া পেশ করা হয়। একটা উদাহরণ দিব, আবার কে কি কয়া বন ডাল বুঝি না, কার দিলে কিরম লাগা যায়। অনেক সময় দেখা যায় সম্পর্ক এরকম জায়গায় হয়ে যায় বিলকুল মিলেই নেই, কিন্তু তারপরও সাজায়া গুজায়া আত্মীয় স্বজনের সামনে এইভাবে পেশ করা হয়, সবাই মনে করে যে না যোগ্যই, কিন্তু আসলে হয়ে গেছে সম্পর্ক, কি করা যাবে, ঠিক না? ইঙ্গিতে বললাম আর কি, সমাজে মুখ দেখানোর মতো না, কিন্তু হয়ে গেছে। এখন কি করবে? এখন নিজের পকেটেরটাই খরচ করে সাজায়া গোজায়া সমাজের সামনে শো করে যে না ঠিক আছে না, মনে হয় বোঝেন নাই।
কি ছেলেও যদি অযোগ্য হয় তো বাপ যোগ্য বানানোর জন্য অনেক কিছু করে কোরা টোরা করে, কি শু করে যে বড় যোগ্য। আসলে কখনো কখনো যায় ফাঁস হয়ে যায় যে আসলে যোগ্যতা কিছুই ছিল না। হ্যাঁ, যোগ্যতা এতটুকুই ছিল, খালি টাঙ্কি মারতে পারতো, আর কিছুই না। একটু আল্লাহর মেহেরবানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইতে চাইতেছেন যে রমজান বিশ্লেষণ করলে দেখা যায় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতেই চান না। কিন্তু প্রবাদ বাক্য তো এটাও সত্য যে সবার কপালে তো সবকিছু শোভা পায় না। সবার কপালে সবকিছু শোভা পায় না। সবাই সবকিছু পাইলে ধরে রাখতে পারে না। সবাই পাইলেও, অনেক আছে পাইলেও ধরে রাখতে পারে না। আবার এটাও সত্য বেশিরভাগ লোকই আছে যে সুযোগের সদ্ব্যবহার করতে জানে না। সুযোগের সদ্ব্যবহার করতে জানে না। একটা উদাহরণ দিলে আবার ঢাকার মানুষ রাগ হয়ে যাবে। না না, এই যে নিউ ঢাকা, যেগুলা ঢাকার মানুষরা বলতো এই জঙ্গলে কে থাকবে। এবং পুরান ঢাকার জমিনের দাম কত আর গুলশানের দাম কত, বাড়িদারের দাম কত, কাঠা 10 কোটি টাকা দিয়েও তো আপনি বাড়িদারা 1 কাঠা পাবেন না। কিন্তু ওইদিকে গেলে আপনি বলবেন খিল গাঁও, কয়টা তো গ্রাম বেটা, কে থাকবো এখানে, ঠিক না? এখন এক এক গলি দেখেন কত লম্বা, গাড়ি ঘোড়ার চলার পরেও ফুটবল খেলা যায়। আর পুরান টাউনের গলি আগের মতোই রয়ে গেছে। সুযোগের সদ্ব্যবহার হয় নাই, এই জন্য সুযোগ আসে, কিন্তু অনেক আছে যে সুযোগ ধরতে পারে না। সুযোগ ধরতে পারে না, সুযোগ ধরতে পারে না। ধরতে যদি পারতো তাহলে তো অন্যরকমই হইতো, চিত্রই অন্যরকম হতো। তো রমজান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রমজান বিশ্লেষণ করলে দেখা যায় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, বিলকুল চান না। কিন্তু কথা তো এটাই, সুযোগের সদ্ব্যবহার কয়জন করে, আর দিলেই বা কয়জন রাখতে পারে, দিলেই বা কয়জন রাখতে পারে। কেউ বেচা ফকির হয়ে গেছে, বেচছে কিন্তু 2 দলই বেচছে। কেউ গ্রামে বেচা ঢাকা শহরে করছে, কেউ ঢাকা শহর বেচা ভাড়াইটিয়া হয়েছে, বুঝছে না? না হয় নাই, ঢাকা বেচা ভাড়াটিয়া হয়ে গেছে। আবার কেউ গ্রামে বেচা ঢাকায় বাড়িয়ালা হয়েছে। রমজান বিশ্লেষণ করলে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, শাস্তি দিতে চান না, এই উম্মতকে জান্নাত দিতে চান। আস্তে আস্তে প্রতি সপ্তাহে চলতে থাকবে, যত ঘনাবে ততই আমরা বা তৌফিকে ইলাহি যতটুক সম্ভব হয় খুলতে চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে শোনা চাই, তাহলে কিন্তু রমজানটাকে কাজে লাগাইতে পারবো। আর নাইলে চিরাচরিতর মতো আসবে, চলে যাবে। রমজান রং নিয়ে আসবে, কিন্তু রং আমার উপরে লাগবে না। এই জন্যই কিন্তু গত 2টা মাস রজব আর শাবান, এটা এই জন্যই ছিল যে মুসলমান যেন রমজানের জন্য পরিপূর্ণ ফারেক হয়ে যায়। চাকরিজীবী যদিও না হইতে পারে, তাহলে ব্যবসায়ী যেন ফারেক হয়ে যায়। রমজানের চাঁদ উঠার সাথে সাথে যেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আছে দুনিয়ায় অনেক দেশ আছে, এর আগেও বলছিলাম
আফ্রিকার অনেক দেশ আছে যারা ব্যবসায়ীরা রমজানে বিলকুল ব্যবসা করে না, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে পুরো সহানুভূতিমূলক ব্যবসা করে, শুধু সহানুভূতির জন্য, এক পয়সা লাভ নেয় না, যেই দামে কিনা ওই দামে বিক্রি। গরিব গরিব দেশ, আমি শুনে বলতেছি না, সফর করে বলতেছি। আল্লাহ তো কম ঘুরাইল না, এই গলির ভিতরে রাখো, না জানি খোলামেলা জায়গায় থাকলে কত সফর করতাম। চিপার ভিতর থেকে যদি এত করে থাকি, তাহলে খোলামেলায় জায়গায় যদি থাকতাম তারও বেশি করতে পারতাম না। আমি সফর করে বলতেছি, সত্য এটাই। ব্যবসায়ী রমজানে ব্যবসা করবে না, এই জন্য তো দোয়া শিখাইছে আল্লাহ 2 মাসে এত দেন যেন রমজানে চোখ উঠায় নাই দেখতে হয়। বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, এই 2 মাসে এত বরকত দেন রমজানে যেন ব্যবসার দিকে চোখই উঠাইতে না হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে মৌসুমি হলো রমজান, সব ব্যবসায়ী নাক ডুবায়া লাগে ব্যবসার ভিতরে। বাদামতলি শুরু হয়েছে, ইসলামপুর তো এখন পর্যন্ত বাতাসই লাগে নাই, ঠিক না? কয়েকদিন পরে বাতাস লাগবে রোজা শুরু হইলে, ঠিক না? অথচ দোয়া শিখিয়ে দিছি না, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, 2 মাসে এত দেন। আল্লাহর কাছ থেকে এতটুকু চেয়ে নেওয়ার কথা ছিল যে রমজানে যেন ব্যবসার দিকে চোখ উঠাইতেই না হয়, দোকান খুলতেই না হয়। এক কাজে 2 কাজ হয়, কর্মচারীকে ছুটি দেওয়ার দ্বারা জান্নাত অবধারিত,